ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই দুটো শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন। এই দুটো শব্দের অর্থ উচ্চারণ ব্যক্তি শিখাবো। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 1 নাম্বার শব্দ বোল্ট, এর বাংলা অর্থ লোহার স্ক্রু, প্যারেকের মতো ধাতব বন্ধনী, দরজা আটকানো দ্বন্দ্ব। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না ভুলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। বোল্ট হলো এক ধরনের শক্ত ধাতব বস্তু যা দিয়ে দুটি জিনিসকে শক্তভাবে একসাথে আটকে রাখার জন্য ব্যবহার করা হয়। এটি সাধারণত লোহা বা ইস্পাত দিয়ে তৈরি হয় এবং স্ক্রু মতো দেখতে হয়। মেশিন, দরজা বা কাঠামোতে তৈরিতে বোল্ট ব্যবহার করা হয় যেন অংশগুলো আলাদা না হয়ে যায়। অনেক সময় বোল্টের সাথে নাট লাগানো হয় যাতে সেটি আরো মজবুতভাবে আটকে থাকে। দৈনন্দিন কাজে এটি খুব প্রয়োজনীয় একটি জিনিস। আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন। কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদেরকে ব্যাখ্যার কথা বারবার বলি এই জন্য যাতে আপনি শব্দের অর্থটা আপনি ভালোভাবে বুঝতে পারেন। তারপর হচ্ছে 2 নাম্বার শব্দ রিবেট, এর বাংলা অর্থ ধাতব পেরেক, জোড়া লাগানো লোহার কিল, সংযোগের ধাতব বন্ধনী। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। রিবেট হলো এক ধরনের ছোট ধাতব পেরেক যা দুটি ধাতব পাত বা অংশ স্থায়ীভাবে জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত গোলমাথা এবং লম্বা দণ্ডযুক্ত হয়। রিবেট দিয়ে সংযোগ করা জিনিস সহজে খোলা যায় না, তাই এটি বিমান, জাহাজ, সেতু এবং বড় বড় লোহার কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। আগে থেকে ছিদ্র করা গর্তে রিবেট ঢুকিয়ে তার এক পাশ চাপ দিয়ে চ্যাপ্টা করে দেওয়া হয় যাতে সেটি স্থায়ীভাবে আটকে থাকে। এটি কাঠামোকে শক্ত ও স্থিতিশীল রাখে। আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়ে নেবেন। কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আপনার মনের মধ্যে একদম গেঁথে যাবে। আপনি ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না। আপনাদেরকে এক নজরে এই 2টা শব্দ আবারও দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আপনার 1 নাম্বার শব্দ, 1 নাম্বার শব্দের অর্থ, 1 নাম্বার শব্দের ব্যাখ্যা এটা। তারপরে এটা হচ্ছে আপনার 2 নাম্বার শব্দ, 2 নাম্বার শব্দের অর্থ, 2 নাম্বার শব্দের ব্যাখ্যা। আশা করি আপনারা এই 2টা শব্দ ভালোভাবে শিখতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখবেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।